নমস্কার বন্ধুরা, গ্রাম পঞ্চায়েতের অধীনে আশা কর্মী পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। শুধুমাত্র মাধ্যমিক পাস করলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। চলো এটার অফিসিয়াল নোটিফিকেশনে তো দেখা যাক যে কী বলেছে। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে জেলা শাসক স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি হাওড়া, এখান থেকে কিন্তু একটা নোটিশ প্রকাশিত হয়েছে, যেটা হয়েছে তোমাদের পাবলিশ হয়েছে 3/7/2024 তারিখে। ঠিক আছে, এবং এখানে কি বলেছে সম্পূর্ণ কিন্তু বাংলায় লেখা আছে। এই নোটিশটা তোমরা কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারো। আমি সমস্তটা কিছু আলোচনা করছি, তার আগে তোমরা দেখে নাও। এটা কিন্তু অ্যাপ্লিকেশান নোটিশ, এটা কিন্তু তোমাদের নোটিশটা। তো এটা প্রকাশিত হয়েছে 3/7/2024 তারিখে। যে পদে এখানে নিয়োগ করা হবে সেটা হচ্ছে রাজ্যে হাওড়া জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অধীনে আশাকর্মী পদে কিন্তু নিয়োগ করা হবে। মোট শূন্যপদ কতগুলো রয়েছে? 42টা শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কী চাই না, আশাকর্মী পদের জন্য সরকারি দ্বারা স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হলেই কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। অর্থাৎ তোমার মাধ্যমিক পাস করা থাকলে হবে, কিন্তু তার সার্টিফিকেট থাকা দরকার মাধ্যমিক পাসে, তাহলে কিন্তু আবেদনটা করতে পারে। বয়সসীমা কত হতে হবে? 1/1/2024 তারিখ অনুযায়ী ব্লকের গ্রাম পঞ্চায়েতের অধীনে আশাকর্মী পদের জন্য আবেদনকারী বয়স হতে হবে 30 থেকে 40 বছরের মধ্যে, তার উপরে হলে হবে না। তপশিলি জাতি বা উপজাতি মহিলাদের ক্ষেত্রে 22 থেকে 40 বছরের মধ্যে কিন্তু প্রার্থীর বয়স হতে হবে। নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ তুমি কীভাবে এখানে নিয়োগ করা হবে না, ব্লকের গ্রাম পঞ্চায়েতের অধীনে আশাকর্মী মাধ্যমিক নম্বরের ভিত্তিতে বাছাই করা হবে। লিখিত পরীক্ষা ছাড়াই ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। অর্থাৎ তোমাদের প্রথমে দেখবে মাধ্যমিকের নাম্বার, তারপরে ইন্টারভিউ, তারপরে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। আবেদন পদ্ধতি, তোমরা এখানে কীভাবে আবেদন করবে? রাজ্যের বিভিন্ন ব্লক গ্রাম পঞ্চায়েতের অধীনে আশাকর্মী পদের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের অফলাইনের মধ্যে কিন্তু সাধারণত অফলাইনের মধ্যে আবেদন জানাতে হবে। আমি একটা তোমাদের দেখিয়ে দেবো অফলাইন ফর্মটা, সেই ফর্মটা কোথা থেকে পাবে সেটাও লিঙ্কটা দিয়ে দেবো। সেখান থেকে গিয়ে কিন্তু তোমরা ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট আউট বের করে নির্ভুলভাবে ফিল আপ করতে হবে। ফিল আপ করা হয়ে গেলে নিজের প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট দিয়ে একটি খামের মধ্যে ভরে আমি যে ঠিকানাটা বলছি সেই ঠিকানায় কিন্তু পাঠিয়ে দেবে। আবেদনপত্রের সঙ্গে কী কী ডকুমেন্ট লাগবে সেটা বলে দিই। জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, বাসিন্দার সার্টিফিকেট, ভোটার পরিচয়পত্র বা রেশন কার্ড যে কোনো একটা, জাতিগত প্রমাণপত্র, সাম্প্রতিক 2 কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি তোমার যে আবেদন করবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন অধিকারিকের বিডিও অফিস, অর্থাৎ বিডিও অফিসে জমা দিতে হবে, এবং আবেদন শেষ হবে 31/7/2024 তারিখে। দেখে নাও তোমরা, এটা কিন্তু তোমাদের হচ্ছে আবেদন ফর্ম, এটা কিন্তু তোমাদেরকে পূরণ করে দিতে হবে। ভালোভাবে কিন্তু তোমরা আবেদন ফর্মটা দেখে নাও, ঠিক আছে? তাহলে বন্ধু, তোমরা বুঝতে পারলে যে কীভাবে আবেদন করবে। পরবর্তীকালে আরও এরকম চাকরি সংক্রান্ত আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং। এসএমএ টু ফ্যামিলি। জয় হিন্দ।